নমস্কার সবাইকে। সবার পছন্দের ধারাবাহিক কথার আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে বেশ কয়েকদিন পর আবার চলে এসেছে। তবে এখন থেকে তোমরা রেগুলার আপডেটই পাবে, যদি না কেউ আবারও আমাদের ক্ষতি করার চেষ্টা করে। অ্যাকচুয়ালি কিছুদিন ধরে কোনো একটি চ্যানেল বা কিছু মানুষ আমাদের চ্যানেলকে ডাউন করে তাদের চ্যানেলকে হয়তো বড় করার চেষ্টা করছে, বা আমাদের কাজকে ছোট করে তাদের কাজকে বড় করার চেষ্টা করছে। ওই জন্য আমরা কিছুতেই তোমাদের সামনে কোনো রকম ভিডিও আপলোড করতে পারছি না। যখনই আপলোড করা হচ্ছে তখনই তারা সেই ভিডিওর উপরে কপিরাইট দিচ্ছে। আমাদের সম্পূর্ণ নিজস্ব করা পরিশ্রম তারা সেটাকে নিজের বলে দাবি করছে, কিন্তু তা কি কখনো হয়? তবে একটা কথা বলবো, তোমাদের সবার ভালোবাসা আশীর্বাদ এটা মাথার উপরে ছিল বলেই আমরা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পেরেছি। আশা করব আগামী দিনেও তোমরা আমাদের সাথে থাকবে। আমরা একটা জিনিসে বিশ্বাস করি, কাউকে ছোট করে কখনো বড় হওয়া যায় না। তাই আমরা চাই সবাই বড় হোক, সবাই কাজ করুক, সবাই মিলেমিশে কাজ করুক। আমরা কখনো কাউকে ছোট করার কথা ভাবতে পারি না। তাই ঈশ্বরের অনেক কৃপা যে আমরা এখান থেকে বেরিয়ে আসতে পেরেছি। আগামী দিনগুলোতে আমরা আরও কিছু এপিসোড তোমাদের জন্য ধারাবাহিক তোমাদের জন্য আনতে চলেছি। আগামী দিন থেকে তোমরা চিরসখা আর বুলেট সরোজিনী আমাদের চ্যানেলে দেখতে পাবে, সেই ধারাবাহিকের রিভিউ। সেই সমস্ত ধারাবাহিকের অনেক অনুরোধ আমাদের কাছে এসেছে, তাই আমরা এবার ফাইনালি সেই সমস্ত ধারাবাহিককে আনতে চলেছি। তো অপেক্ষায় থেকো, আর সময় নষ্ট না করে কথার আজকের পর্বে রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কথা অগ্নি দুজনেই একে অপরের উপর উল্টে পড়ে আছে। অগ্নি বলছে কথার পালসটা, হাতটা কিন্তু ধরে রেখেছে। বলছে একটু আগে যখন আমি তোর হাতটা ধরলাম, এই রিস্টটা ঠিক নিচে কিন্তু পালস থাকে, তো সেটা হাই হয়ে যায় তখনই যখন মানুষ খুব স্ট্রেসে থাকে কিংবা খুব নার্ভাস থাকে। তো কিছুক্ষণ আগে তুই নার্ভাস ছিলি কিংবা খুব স্ট্রেস ছিল তোর, কিন্তু এখন কিন্তু সেই নার্ভাসনেসটা নেই, আমি দেখতে পাচ্ছি না, নর্মাল দেখতে পাচ্ছি। তখন কথা বলছে, আপনি এখনও আমাকে অনুভব করতে পারেন পাচক মশাই? অগ্নি তাকিয়ে আছে কথার দিকে। বলছে তুই ইচ্ছে করে আমাকে নিয়ে পড়লি যাতে তুই আমার কাছে আসতে পারিস, তাই না? কথা বলছে, আপনার প্রেমে তো অনেক দিন আগেই পড়েছি পাচক মশাই, এবার না হয় একটু ইচ্ছে করে আপনাকে নিজের কাছেও টানলাম। এবার কথার পাচক মশাই জিজ্ঞাসা করছে হাতে কি ছিল। কথা বলছে হাতে, দাঁড়ান আমি এক্ষুনি দেখাচ্ছি। এই বলে তাড়াতাড়ি করে কাপড়ের মধ্যে কিছু একটা লুকিয়ে দিয়ে ওখান থেকে একটা বোর্ড বের করে আনে যেখানে লেখা আছে যে আমাকে ক্ষমা করে দিন পাচক মশাই। সেই বোর্ডটা দেখে তো অগ্নি আবারও বিরক্ত হয়ে যায়। আবার তুই আমার কাছ থেকে কিছু লুকোচ্ছিস না, সেই জন্য তুই এই সমস্ত কিছু করছিস। বলে ক্ষমা করে দিন না, ক্ষমা করে দিন না, এই বলে কিন্তু অগ্নির পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। বলে খবরদারে আমার পেছন পেছন এইভাবে ঘুরবি না, কিন্তু আমার একদম ভালো লাগে না। এরপরে অগ্নি বিরক্ত হয়ে কিন্তু সেই বোর্ডটা ফেলে দেয়, আর কথার হাতে তখন একটু লেগে যায়, রক্তও বেরিয়ে যায়। তখন অগ্নি ঝটপট করে হাতটা নিয়ে তার মুখে রক্তটা চুষতে থাকে। আর এদিকে কথা তো অগ্নির দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর অগ্নির হুঁশ ফিরে, ও আমি তো কথার আঙুলটা নিজের মুখের মধ্যে ঢুকিয়ে ফেলেছি। তারপর অগ্নিও একটু ভাবুক হয়ে যায় কিছুক্ষণের জন্যে। তারপরে আবার হুঁশ ফিরতেই কথা থেকে দূরে সরে যায়। অগ্নি বলছে আমি তোর হাত ধরতে চাইনি, এসব ফালতু কাজ করার সময় আমার কাছে নেই, আমি শুধু দেখতে চেয়েছিলাম তোর হাতে কি আছে। এবার কথা বলছে আমাকে একটু ঋতুর বাড়ি যেতে হবে। অগ্নি বলছে এত রাত্রে বাইরে বাস ট্রেন কোথাও কিছু পাবি কি না? এখন এত রাত্রে যাবি কেন? এই তোর আবার শুরু হয়ে গেল গোবরগিরি, তাই না? কথা কিন্তু ভাবুক হয়ে তাকিয়ে আছে অগ্নির দিকে। বলে কি দেখছিস আবার? বলে কতদিন আপনি আমাকে গোবর দেবী বললেন, কতদিন পর এরকমভাবে বকা দিচ্ছেন। তখন অগ্নি বলছে দাঁড়া, এইভাবে করলে হবে না, তোকে এবার কানমলা দিতে হবে। এই বলে কানমলা দিতে যাচ্ছে, তখন কথা ঘর থেকে পালিয়ে যায়। অগ্নিও কথা চলে যাওয়ার পরে একটু বিরক্ত বোধ করে, একটু ভাবুকতা দেখা যায় তার মধ্যে, অনেক রকম ফিলিংস দেখা যাচ্ছে তার মধ্যে। তারপরে বলছে তুই আমার থেকে কিছু একটা লুকোচ্ছিস, আমি পরিষ্কার বুঝতে পারছি। বলছে যে এই কষ্টটা তুই আমাকে দিয়েছিস না, তার রিভেঞ্জ আমি তোর কাছ থেকে নেবই, এত সহজে ছাড়বো না তোকে, যতই তুই যাই কর। এরপরে কথার লেখা সেই বোর্ডটা হাতে তুলে সেটাকে ভাবুক হয়ে দেখছে। এদিকে ঋতুর বাবা ঋতুর মাকে বলছে যে আমি যাই বরঞ্চ ওই বাড়িতে গিয়ে বিয়ের কথা বলে আসি। বলে না, আমার মেয়ের বিয়ের কথা আমি বলবো। বলে এত কিছু হয়ে যাওয়ার পরেও তোমার এই অভিমান, এই সমস্ত কিছু গেল না, তাই না? ঠিক সেই মুহূর্তে কথা বলতে বলতেই কিন্তু দরজা ঠকঠক করছে কেউ একজন। ঋতু দরজা খুলতেই দেখে কথা এসেছে। ঋতুর মা তো কথাকে দেখে দৌড়ে গেছে, কথার হাত ধরেছে। কথা বলছে দেখো আমি কথা দিয়েছিলাম যে এই বাড়িতে কোনোদিনও আসবো না, কিন্তু ঋতু তো আমার বান্ধবী, তো আমার বন্ধুর কথা ভেবে আমি এখানে কিন্তু এসেছি। তখন ঋতুর মা বলছে তুই সমব্যথী হয়ে এখানে এসেছিস কথা, আয় বস বাবা, কথাকে বসাই। ঋতুর মা এবার কথাকে বলছে এই কথা শোন না, তোর যে দেওর প্রত্যয়, ওর সাথে এখন বিয়ের কথাটা এগোনো যাবে না, না রে, অনেকটা দেরি হয়ে গেছে তাই না?
কথা এবার অভিনয় করে বলছে, হ্যাঁ দেরি তো অনেকটা হয়েই গেছে, কর্তা দাদু তো এতটাই রেগে আছে যে একদম বন্দুক বের করে ফেলেছেন, একটু রেগে গেলে একদম গুরুম করে চালিয়ে দেবেন। তখন বলছে, তাই না রে? তখন ঋতুর বাবা বলছে, আমি তো আগেই বলেছিলাম। বলছে, তুমি যে কি করো না, এখন বোধহয় ওই ছেলেটার বিয়েও অন্য কোথাও ঠিক হয়ে গেছে, তুমি ব্যাপারটাকে পুরো কেচেই দিলে একেবারে। ঋতুর মা বলছে যে আমি যেই পরিবারে আমার মেয়ের বিয়ে দিতে চেয়েছিলাম সেই পরিবার যে কতটা খারাপ আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। তার চেয়ে প্রত্যয় ছেলেটা পড়াশোনাতেও ভালো, দেখতেও ভালো, আর ও তো পুলিশ, খারাপ তো নয়। কথা বলছে, হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু এই কথাগুলো এখন কর্তা দাদুর সামনে কে বলবে যদি রেগে গুলি টুলি চালিয়ে দেয়? এর ন্যায় বিচার কে করবে বলো তো? ঋতুর মা কিন্তু একদম ভয় পেয়ে গেছে, সাথে চিন্তাতেও পড়ে গেছে। বলছে, আমি যদি একটু ক্ষমা চেয়ে নিই। এবার ঋতুর মা বাবা ঠিক করছে, মানে বিশেষ করে মা, এখন ঋতুর বাবা মিষ্টি আনতে যাচ্ছে, আর ঋতুর মা ঠিক করছে মিষ্টি মিষ্টি নিয়ে এখন যাবে কর্তা দাদুকে বোঝাতে, যদি রাজি করানো যায়, রাগ থামানো যায়। কথার মানে ঋতুর মা বাবা সরতেই ঋতু আর কথা তো খুশি একদম চরমে উঠেছে। তারপর আবার যে ওরা আসে আবারও তারা নিজের নিজের মুডে চলে আসে। এরপরে কথাকে বলছে, চলো চলো তাড়াতাড়ি চলো। ততক্ষণে ঋতুর বাবা কিন্তু মিষ্টি ফিষ্টি নিয়ে চলে এসেছে, এবার তারা সেসব নিয়ে বেরোচ্ছে। এদিকে অগ্নির দাদান একেবারে বন্দুক ফন্দুক নিয়ে রেডি কিন্তু অভিনয়ের জন্য। বলছে, দেখবি এবার কেমন সুন্দর আমি অভিনয় করতে পারি। পালের গোদা তো খুব বলছিলিস না যে আমি কিছু করতে পারি না, এবার দেখবি। অগ্নি বলছে, এই কিন্তু নার্ভাস আমি বলে দিচ্ছি, খালি নার্ভাসে আপ ডাউন করছে। তখন বলছে, বাকিরা বলছে, চুপ না হয়ে যাবে, পারবে ঠিকই। তখন প্রত্যয়কে ডাকছে, এই পুলিশ। প্রত্যয় আসে, হ্যাঁ দাদান। বলে, বাবা বিনয়ের বটগাছ একেবারে। বলে, ওদেরকে বলে দে আমার কাজে যাতে বাধা না দেয়, চুপ করতে বল। প্রত্যয় বলছে, এই বিপ্র চুপ কর না রে। সবাইকে তখন চুপ করতে বলছে। এবার কিছুতে ঠিক করতে পারছে না যে দাদান যে কি বলবে, কি দিয়ে শুরু করবে। অগ্নি বলছে, এদের দ্বারা হবে না, আমাকেই বলতে হবে। তখন অগ্নি বলছে, এই শোনো, সবার আগে না রিহার্সালটা করে নিতে হবে আমাদেরকে, ঠিক আছে? না হলে উনি চলে আসবেন, আর ইনি যে কি বলবেন, তখন বলবেন যে কি বলবো, ডায়লগ ফাইলগ ভুলভাল বলবেন, সেটাতে কিন্তু হবে না একদম। সবার ফার্স্টে রিহার্সালটা করে নিতে হবে। অঙ্কিতরা তখন অগ্নির হাতে হ্যাঁ মেলাচ্ছে। এবার অগ্নি বলছে, এই মনে করুন যে জুনি হচ্ছে ঋতুর মা, আর এই অ্যানি হচ্ছে ঋতু। এবার জুনি বলছে, আমি? বলে, হ্যাঁ। এবার বলছে, বলুন, শুরু করুন। তখন ছোটকা বলছে, এই বাবা ওটা শুরু করো, ওটা বলো। কেন তবে আমারে ফেলিয়া দিলে? দাদানে শুরু করেছে, কেন তবে আমারে ফেলিয়া দিলেন। তারপরে বাকি যে কবিতার লাইনগুলো বলে যাচ্ছে। অগ্নি বলছে, হ্যাঁ কি হচ্ছে এসব কি হচ্ছে? এই বন্ধ কর। এই কোনো যাত্রা চলছে নাকি? আশ্চর্য তো, এরকম এসব করলে হবে না। বলছে, এসব যাত্রা ফাত্রা চলবে না। ছোটকা বলছে, না মনের ভাবটা আনার জন্য। বলছে, আরে ওরা তো বুঝতেই পারবে না যে কি বলছে, তো মনের ভাব আসবে কোত্থেকে? প্রত্যয় বলছে, আসবে ভাব আসবে, উনি তো শিক্ষিকা। অঙ্কিত বলছে, আর যদি বুঝতে না পারে আমি মাঝে মধ্যে বলে দেবো। দাদান এরকম করো না, আমার খুব ভয় করছে দাদান। এরপর নীলাদ্রি বলছে, এইসবে টাইম নষ্ট না করে বরঞ্চ এই জুনি একটু ফোন করে দেখ না ওরা কোথায় আছে। অগ্নি বলছে, ও আচ্ছা, ফোন করে দেখবে এখন কোথায় আছে না। অঙ্কিত বলছে, আর যাতে ওরা বুঝতে পেরে যাক যে এখানে কিছু একটা চলছে, তাই তো? প্রত্যয় তখন নীলাদ্রিকে নিয়ে গিয়ে বলছে, এই তুমি না কোনো আইডিয়া দিও না, বুঝতে পেরেছো? আইডিয়া দিও না, বরঞ্চ তুমি তোমার রিংটোনটা সামলাও। যত্রতত্র যা তা রিংটোন বেজে ওঠে। এবার প্রত্যয় দাদানকে ডাকছে, একটু শুনবে? ছোটকা বলছে, যাও আদর করে ডাকছে। তখন দাদান যায়, বলছে, দাদান শুধু এইটুকু মনে রাখবে, তোমার একমাত্র মেয়ের একমাত্র ছেলে আমি, আর একমাত্র ঋতুর। বলতে থেমে যায়, বলে, একমাত্র বিয়ের কথা তুমি বলতে যাচ্ছ, যাতে কোনো কিছু অসুবিধে না হয় একটু দেখে নিও, এইভাবে বলছে। দাদান বলছে, বাবা এমন ভাব করছে যেন হওয়ার কথা ছিল রোমিও, হয়ে গেছে পুলিশ। সবাই শুনে হাসতে শুরু করেছে। মানে অগ্নি বলছে, ইয়ার কি হচ্ছে এসব? এই সিরিয়াসই নয় এইসব ব্যাপার নিয়ে। দাদানকে বলছে, দাদানের সাথে তার বনিবনা হয় না, এই নিয়ে সবার মধ্যে এবার একটা ক্যাচাল তৈরি হয়ে গেছে। ওদিকে রাস্তায় যেতে ঋতুর মা বলছে, এই উনি গুলি টুলি ছুঁড়ে দেবেন না তো? বলে, দেখো সেটা তো বলতে পারছি না, তবে তোমাকে যা শিখিয়ে দিয়েছি তুমি তাই বলো, কেমন যদি কিছু করা যায়, এইভাবে বলছে। আর পেছন কিন্তু ঋতু আর কথা হাততালি মারছে। এরপর তো বাড়িতে চলে আসে, আর ব্যাস সঙ্গে একদম পুরো কায়দা কানুন টিম, আর মাঝখানে দাদান হাতে বন্দুক নিয়ে চলে আসে তাদের সামনে। হাতে মিষ্টি দেখে সবার আগে দাদান বলছে, মিষ্টি? এই নীলাদ্রি, হাত থেকে মিষ্টিটা নিয়ে নাও। মানে মিষ্টিটা নিয়ে নেওয়ার পর উনি ওনার যা রাগ দেখানোর বা অভিনয় দেখানোর দেখাবেন আর কি। দাদান বলছে, তোমরা জানো না, তোমরা শশীভূষণ মানে গুহকে রাগিয়ে দিয়েছো, রেগে গেলে যে শশীভূষণ গুহ কী হতে পারে এটা তোমরা জানো না, মানে এরকম আবল তাবল বলছে আর কি। এদিকে প্রত্যয় চলে আসে সামনে, বন্দুকের সামনে, বলছে, দাদান তুমি এইভাবে আমাকে আমার বন্দুক মানে তোমার বন্দুক থেকে গুলি ছুঁড়ে আমার ভালোবাসাকে মেরে দিও না দাদান, এইভাবে বলছে। অঙ্কিত বলছে, দাদান আমার খুব ভয় করছে, তুমি এসব কি করছো? মানে যা ঘরে বললো আর কি তাই এখানে রিপিট করছে। একটা যা তা কাণ্ড কারখানা হচ্ছে। নীলাদ্রি বলছে, এরপরে খুনোখুনি হয়ে গেলে আপনি বাঁচাতে পারবেন? পুলিশকে বলছে। প্রত্যয় বলছে, না খুনোখুনি হয়ে গেলে আমি কি আর বাঁচাতে পারি? এরপর সবাই মিলে দাদানকে বলছে, আগে আমরা শুনি ওনারা কি বলতে এসছেন, আগে বন্দুক টন্দুক দেখিও না। জুনি বলছে, অন্ততপক্ষে ঋতুর মুখের দিকে তাকিয়ে আমরা শুনি। ঋতুর মা কিন্তু দুহাত তুলে আছে একেবারে।
দাদান বলছে, না, যা বলার ওখান থেকেই বলুক, ভেতরে যেন না আসে। আমার পরিবারকে অনেক অপমান করেছে, আমার পরিবার আমার কাছে আমার সম্পদ, সে যেমনই হোক। যেমনই হোকটা অ্যাড করতেই হবে দাদানকে। এবার ঋতুর মা বলছে, আমি মানছি যে আপনাদের পরিবারকে আমি 10টা কটু কথা বলে ফেলেছি। দাদান বলছে, 10টা? জানেন 10টাতে কটাতে কটা হয়? বলছে যে, না, তারও অনেক বেশি বলেছি, কিন্তু তার জন্য আমার মেয়েটাকে কষ্ট দেবেন না। বলে, না, কিছুতেই না, কিছুতেই বিয়ে দেবো না, এরকম একটা কথা বলছে। তখন ঋতু বাহানা করে কাঁদতে কাঁদতে দুয়ারের মধ্যে বসে পড়েছে, আর প্রত্যয় ছুটে গেছে তার ঋতুর কাছে। ঋতু দরজাতে মাথা ঢুকছে, প্রত্যয় গিয়ে ধরে নিয়েছে, বলে, এসব আপনি করবেন না, আমি আছি তো, আমি করছি। আর এদিকে দাদান অগ্নিকে বলছে, কি ছোকরা, অভিনয়টা ভালো করছি তো? অঙ্কিত বলছে, একটু ওভার হচ্ছে, একটু ওভার হচ্ছে। এবার কথা দৌড়ে গেছে, এই প্রত্যয়টা কি করছে রে বাবা। তখন ওখানে গিয়ে বসে পড়েছে ওদের পাশে গিয়ে, আর ঋতুর মাকে বলছে, আমি দেখছি, আমি দেখছি। এবার কথা গিয়ে দাদানের সাথে কথা বলছে। ঋতুর মা বলছে, শুনুন না মেসোমশাই। বলে, মেসোমশাই? কে মেসোমশাই? বলে দাও ওনাকে যে আমি ওনার সাথে কোনো সম্পর্ক পাতাইনি। দাদান বলছে। প্রিয়া সেই মতো করে, মানে অ্যানি সেই মতো করে তাকে বলে দেয়। এদিকে ঋতুর মা যখন খুব ক্ষমা টমা চাইছে, দাদান বলছে, আমি ক্ষমা করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। ব্যাস, বলে তো অবস্থা খারাপ। অগ্নির কাছে গেছে, বলছে, বলে তো ফেললাম শর্ত, কিন্তু কি শর্ত, একটু ভাব ভাব। বলে, দেখলি তো এ ক্যাচাল করবেই, করে ব্যাপারটাকে ঝোলাবে। অগ্নি বলছে। তখন অগ্নি অঙ্কিতকে বলছে, এই তুই তো ভাবুক, তুই ভাব, শর্ত ভাব। তখন অঙ্কিত কি করছে, প্রত্যয়কে বলছে, এই একটা শর্ত ভাবো তো। প্রত্যয় বলছে তখন গিয়ে জুনিকে, এই একটা শর্ত ভাবো তো। জুনি বলছে নীলাদ্রিকে, নীলাদ্রি একটা শর্ত ভাবো তো। নীলাদ্রি তখন অ্যানিকে, অ্যানি একটা শর্ত ভাবুন তো। এবার অ্যানি ঘুরে আবার দাদানকে, এই একটা শর্ত ভাবো তো। ঘুরে দেখে দাদান, ও মা, দাদানের শর্ত দাদানের কাছেই ঘুরে গেছে। এদিকে চিত্রা চলে আসে, এ কি হচ্ছে বাবা, আপনার হাতে বন্দুক, ওনারা কারা, কি কি হচ্ছে এইসব, এবং বলছে। তখন কথা বলছে, পেয়েছি, একটা শর্ত খুঁজে পেয়েছি। চিত্রা বলছে, কি শর্ত? অগ্নি বলছে, না না, শর্ত নয়, শর্ত নয়, অর্থ, অর্থ। অগ্নি চিত্রাকে এক সাইডে নিয়ে যায়। কথা তখন দাদানকে তার শর্তটা বলে দেয়, যে সে কি ভেবেছে। এবার দাদান বলতে যাবে কি, সব গুলিয়ে একদম একাকার হয়ে গেছে। বলছে, আমি তো সব গুলিয়ে ফেললাম। ওদিকে ঋতুর মা বলছে, দেখ কি অবস্থা, মানে হাত তুলে থাকতে থাকতে ওনার হাত ব্যথা ধরে নিয়েছে, আর পারছেন না। বলছে, আপনি তো শর্তের কথা বলে চুপ করে গেলেন, কিছু না বললে আমি বুঝবো কি করে বলুন তো। অগ্নি বলছে, বাবা, যেই এইচএফ একটু নরম হয়েছে, আপনার গলা অমনি আবার বেড়ে গেল, তাই তো? তখন আবার কিন্তু ঋতুর মা নরম হয়ে যায়, না না না, সেটা নয়, কি শর্ত বলুন। এবার দাদান বলছে, শুনুন, বিয়ের সব আচার নিয়মকানুন এই বাড়ি থেকেই হবে, এই বাড়ি থেকেই মেয়ের বিয়ে হবে, আর এই বাড়িতেই মেয়ে থাকবে। যেই বাড়ি থেকে অপমান হয়েছে সেই বাড়িতে আমাদের বাড়ির লোক যাবে না। যদি শর্তে রাজি থাকেন তো ঠিক আছে, না হলে মেয়েকে নিয়ে ফিরে চলে যান, এইভাবে বলছে। তো গেছে, দাদান কথা ফিরিয়ে না, উনি যদি সত্যি সত্যি চলে যান। বলে, তুমি পুলিশ, তুমি একটা মরকট, এরম ভাবে বলছে দাদান। এবার ঋতুর মা কিন্তু রাজি হয়ে যায়। ব্যাস, সবার মুখে তখন হাসি ফোটে। এবার ঋতু আর ঋতুর মা বাড়ির ভেতরে আসে, তাদের বসতে বলা হয়। বলছে, এবার তাহলে বিয়েটা পাকা ধরি। ঋতুর মা বলছেন। দাদান বলছে, পাকা মানে পাকার পাকা, সে কালকেই নাকি মহা ধুমধাম করে বিয়ে হবে। সবাই তো তখন খুব খুশি। চিত্রা বলছে, ব্যাস, 3 নম্বর বউটা ওদের বন্ধু হলো, এই বাড়িতে দেখছি ঢোকা দায়ী হয়ে যাবে। কথা সব নিজের টিম নিয়ে গেড়ে বসবে একদম এই বাড়িতে। ওদিকে কথার অগ্নি পাশাপাশি দাঁড়িয়ে একে অপরের দিকে তাকাচ্ছে। কথা মনে মনে প্রার্থনা করছে ঠাকুরের কাছে যে আমাদের মধ্যে সমস্ত রাগ অভিমান মিটিয়ে দাও, বিশেষ করে অগ্নির মন থেকে কথার প্রতি। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কমেন্টে জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে, টাটা।